একবার খেয়াল করছি আমি তাকওয়ার উপরে বয়ান, যেহেতু মাদ্রাসার নাম দারুত তাকওয়া, পরে এটা ডিলে হয়ে পরে মাথায় ঢুকছে যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাস, দুনিয়ার থেকে বিদায় হওয়ার মাস, হিজরতের মাস, এই মাসের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনার একটা বৈশিষ্ট্য সম্পর্ক আছে। গত 22 তারিখে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত যে ওয়াজ হয় বাইতুল মুকাররম পূর্ব সেডেনে, ওইখানেও এই সিরতের ওয়াজ, ওইখানের ওয়াজ আর এইখানের ওয়াজ একরকম হওয়ার কথা না। ওটা ছিল খোলা জায়গা, এটা হইল আবদ্ধ জায়গা। ওইখানে ফাউন্ডেশনের অনেক শিক্ষিত লোক ছিল, এখানেও শিক্ষিত লোক নাই যে এমন না, তবে ফাউন্ডেশন মার্কা শিক্ষিত লোক নয়। তাও খায়ের কথা কি বুঝা যায়? হ্যাঁ, একটু কম বুঝা যাবে, এটা তো আমার দোষ না, এটা হলো বৃষ্টির কারণে। এই জন্য আপনারা মনোযোগ দিবেন তো, কথা শোনাও যাতে বুঝতে পারেন। যদি বলেন বুঝি না বুঝি না বুঝি না, তো বুঝবেন না বুঝবেন না বুঝবেন না। এখন যেটা বলছি এটা বুঝছেন? কে কে বুঝছেন দেখি আপনার পিছেওয়ালারা সামনেওয়ালাদের হাত উঠানি দেখে হাত উঠে, এরা কিন্তু বুঝে নেই। কথা মনোযোগ দিয়ে শুনবো, বুঝে একদিন চান, ঠিক আছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে আলোচনা, খুব বেশিক্ষণ আলোচনা হবে না। বন্ধ করে এত গরম লাগে আমার কাছে না, আপনার কাছে রাখবো, বন্ধ করে একটু গরম লাগবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত নিয়ে কিছু কথা হলো। এর মধ্যে কিছু কথা, যখন উনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন তখনকার কথা, তার মানে 40 বছরের আগ পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন আনুষ্ঠানিকভাবে। নন আনুষ্ঠানিক তখন উনি তখন পয়গম্বর। হুজুর বলেছেন কুনতু নবিয়্যান ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়নি, মাটি আর কাদার মাঝামাঝি, তখন আমি নবী। জিবরাইল আলাইহিস সালাম কে? আপনারা কি কথা শুনতেছেন? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন যে ভাই জিবরাইল তুমি বড় না আমি বড়? জিবরাইল আলাইহিস সালাম বলেছেন কে বড় এটা আমি জানি না, তবে আমার একটা কথা স্মরণ আছে। ফেরেশতাদের একটা অভ্যাস আছে, ফেরেশতারা কথা ভুলে যায়, কথা বলেন। আমরা যেমন আমাদের অভ্যাসকে ভুলে যাওয়া, আউয়ালুন নাস আউয়ালুন নাসিন আফাতুল ইলমি নিসিয়ান, প্রথম মানুষ প্রথম ভুল করে দেওয়ালা, আর ইলমের জন্য মুসিবত থেকে ভুলে যাওয়া।
এটা আমরা ছোটবেলায় পড়ছি মফিজুল তালিবিনে। মানুষ ভুলে ফেরেশতারা ভুলেনি, কথা কয় না। হাসিনার সাথে যে ফেরেশতাগুলো তার আমলনামা লেখার জন্য ছিল, এগুলা জীবনও হাসিনার আমল ভুলব না। আর কথা কয় কাউয়া কাদিরের সাথে যারা ছিল আমল লেখার জন্য, এরা ওর আমল সম্পর্কে নিজেও কখনো ভুলবে না, কারণ ভুলার অভ্যাস নেই, রেকর্ড নেই। এরপরে আবার লেগে রাখে, কথা বলে আরে ভুলবো না তো ভুলবো না, বাই নেম বাই ডেট বাই টাইম সব কোরআন শরীফ পড়তো না মদ খাইতো, এই ফেরেশতারা কারা? ঠিক কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনারা কথা শুনতেছেন? জি। ওরা কিন্তু যত ওয়াজ করে এরা কথা কালেকশন করে না, আমি কিন্তু কথা কালেকশন করি। আমি চেষ্টা করি প্রত্যেকটা কথা হলো কলিজার ভিতরে। তো জিবরাইল আলাইহিস সালাম তো বলার কথা, জিবরাইল আলাইহিস সালাম বলেছেন আমার স্মরণ আছে, আমাকে সৃষ্টির পরে আমি যখন আরশের দিকে তাকাইছি, ওইখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখছি। এই বেটা এই মোবাইলের না আগে খবর নয়, খবর নিছে নি আগে আমার ব্যাপার তখন আবার কথা কব কি খবর নিছ, মোবাইলে কথা বলে মারুন না নাকি বাইরে বুঝবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, আল্লাহ আপনার কানের পাশে এটা কান না? আল্লাহ উত্তর দিয়েছেন এটা হইল আমার সবচেয়ে প্রিয় নবী রাসূল, আমার হাবিব আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ কইছেন নি সবাই? সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। কোরআনে বানাইছে তো তো বললেন আল্লাহ কইছে এখন থেকে 20 লক্ষ বছর আগে। আমার এদুল জানা আছে যে আপনাকে আমাকে সৃষ্টি করার পূর্বে আপনার এই নামটা 20 লক্ষ বছর আগে গেলে এখানে আল্লাহ লিখছেন বানাইছেন। আকিল মূল্যতে কিতাব নসুদ্দি লিখতে আছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনানুষ্ঠানিক আগের থেকে পয়গম্বর, কিন্তু আনুষ্ঠানিকভাবে 40 বছরের পর, তাহলে 40 বছরের আগে তিনি অফিসিয়াল পয়গম্বর না মুহাম্মদ আব্দুল্লাহ, তিনি 40 বছরের পরে আনুষ্ঠানিক পয়গম্বর মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু বলেন না সাল্লাল্লাহু আলা নূরিন কিসুশুদ নূরে আলম পয়দা। যদি বুঝে নেন সাল্লাল্লাহু আলা নূরিন কিসুশুদ নূরে আলম পয়দা, জমিয়ত রুবে সাকিন ফলক দর ইশকে শায়দা, জমিয়ত রুবে সাকিন ফলক দর ইশকে শায়দা। এগুলা বাংলা বলার আমার সময় নেই, কারণ এই দেশের নেতারা ইংরেজি বইলা বাংলা বলে, আমরাও আরবি বইলা ফার্সি বইলা উর্দু বইলা বাংলা পড়ব। বুঝলে বুঝোগা, না বুঝলে ওই জায়গায় ডুবিয়া মরবা যে জায়গায় পানি নাই গিয়া। সাল্লাল্লাহু আলা নূরিন কিসুশুদ নূরে আলম পয়দা, জমিয়ত রুবে সাকিন ফলক দর ইশকে শায়দা। अगर नामे मुहम्मद राना वर्दे सफिया दम, नादम याफते तौबा ननुवज बरक़े जैना, नादम याफते तौबा ननुवज बरक़े जैना, नायूब
সায়াদে বাইদা আসেননি কোন মায়ের ছেলে এই তিনটা যে বলছি আমি বুঝার মতো আছে বুঝলে মানে একজন অর্থাৎ মৌলবী কত দুর্বল মনে কষ্ট নেই না মৌলবী কত দুর্বল এই সুন্দর ফার্সির আরবি এবারটা রিডিং মিলানো এই কবিতাগুলো বুঝে এরপরে এরা বড় বড় হুজুরদের বিরুদ্ধে বল কথা কয় আপনারা শুধু আপনারা যারা ময়দানের শাহসওয়ার সুবহানাল্লাহ পাবলিক লাগল কেন বুঝে এই বুঝে বাহ বাংলা ভার্সন করলে আছে বাংলা ভার্সন করলে এই আমার কাছে দিয়েছে যদি বাংলা ভার্সন করে নিয়ে আমি বলছি আপনাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখনকার কিছু কথা বলবো আর যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ হইলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার কিছু কথা হুজুরের সিরত আর আদর্শ কিছু হলো গরম কিছু হলো ঠান্ডা হুজুরের সিরত আর আদর্শ কিছু হলো শক্ত কিছু হলো নরম আমরা ঠান্ডা আর নরম নিয়ে ব্যস্ত ওযুর সুন্নাত গোসলের সুন্নাত জরুরি ভাত খাওয়ার সুন্নাত বাথরুমে যাওয়ার সুন্নাত আযান ইকামতের সুন্নাত জরুরি জরুরি না কথা কয় কিন্তু এই জরুরির পাশাপাশি আরো কিছু জরুরি সুন্নাত আছে যেগুলো হলো হুজুরের জিহাদের ময়দানের সুন্নাত আরে অনেক কথা কয় কথা বলবেন না পাগড়ি সুন্নাত মেসওয়াক সুন্নাত মসজিদে ডান পাও দিয়ে সুন্নাত বাম পাও দিয়ে বাইরে হওয়া সুন্নাত বাথরুমে বাম পাও দিয়ে ঢুকে সুন্নাত ডান পাও দিয়ে বাইরে হওয়া সুন্নাত দোয়া পড়া সুন্নাত আগে পড়ে এগুলো আছে না এটা কি আমরা অস্বীকার করি এগুলো হলো ঠান্ডা সুন্নাত এগুলো হলো নরম সুন্নাত এর পাশাপাশি হুজুরের কিছু শক্ত সুন্নাত আছে কিছু গরম সুন্নাত ফাঁকে দিয়ে একটা জরুরি কথা বলি বলে আমাদের ওস্তাদ দারুন দেওবন্দের এক সময়ের শেখুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আমরা হুজুরের কাছে তিরমিজি শরীফ আর তহাবি শরীফ পড়ছি হুজুর পড়াইবার ফাঁকে বলতেন আজিজো यहाँ रुक कर एक बात नोट कर लेनी चाहिए এইখানে থাইমা একটা কথা নোট করো এটা হুজুর বলতে বলার পর একটা কিছু বলতে আমি আপনাদেরকে বলবো যে হুজুরের কিছু গরম সুন্নাত কিছু ঠান্ডা সুন্নাত কিছু শক্ত সুন্নাত কিছু নরম সুন্নাত আমরা নরমটা নিয়ে আর আমরা ঠান্ডাটা নিয়ে ব্যস্ত यहाँ रुककर एक बात नोट कर लेनी चाहिए मदनी जिंदगी मक्की जिंदगी सुन्नत गुलो नरम सुन्नत मक्की जिंदगी सुन्नत गुलो ঠান্ডা সুন্নাত হুজুরের মাদানী জিন্দেগির সুন্নাত গুলো গরম সুন্নাত শক্ত সুন্নাত মাত্র 10 বছরের ভিতরে হুজুর 27টা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন কমান্ডার ইন চিফের দায়িত্ব আদায় করেছেন হুজুর ওই 50-51 বছর আগে যুদ্ধে আপনারা করছেন এলো বীর বিক্রম শেষ হয় নাই বীর প্রতীক শেষ হয় নাই বঙ্গবীর শেষ হয় নাই আর 10 বছরের ভিতরে হুজুর নিজে করছেন 27টা যুদ্ধ আর 56টা যুদ্ধ হুজুর পাঠাইছেন সারিয়া সব মিলাইয়া আমার মনে হয় 83 হবে 83টা যুদ্ধ করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের ভিতরে যেই কথাটা নোট করার সেই কথাটা হলো 13 বছরে ইসলাম এত স্টাবলিশ হয় নাই পরের 10 বছরে ইসলাম যে পরিমাণ স্টাবলিশ হয়েছে আরে কথা কয় না 13 বছরের মেহনতে 3-400 হয়েছে যেই কারণে
দ্বিতীয় হিজরির শেষে তৃতীয় হিজরির শুরুতে মাত্র 313 জন নিয়ে বদরের যুদ্ধে গেছে। কত? তাহলে 13 বছর আর 2 বছর 15 বছরে 313, আর কিছু বাড়া। এরপরে অষ্টম হিজরিতে, তার মানে হুজুরের নবুয়তের বয়স যখন 21 বছর চলে, তখন 10,000 সেনাবাহিনীর বহর নিয়ে হুজুর মক্কা শরীফ ঢুকছে। আচ্ছা, নবুয়তের নবম বৎসরে, 10ম বৎসরের কাছাকাছি হুজুর 30,000 মুজাহিদদেরকে নিয়ে তবুকে গেছে। সুবহানাল্লাহ বলেন না? এইটা হইল মজবুত কথা। আর একটু দুর্বল, হাফেজ ইরাকি লিখছেন 70,000 নিয়ে গেছে। তাহলে ইসলামপ্লিজ বেশি হয়েছে মক্কি জিন্দিগিতে না মাদানী জিন্দিগি? গরমটায় না ঠান্ডাটায়? গরমটায়। আরে কথা কয় না, গরমটায় না ঠান্ডাটায়? নরমটায় না শক্তটায়? শক্তটায়। চোরে না শুনে ধর্মের কাহিনী। এই জন্য বহুদিন আপনারা এইখানে সেইখানে মিটিং মিছিল করছেন, এই কিচ্ছু করতে পারেন না। ওলামা আবাবি এরা ঢাকা ভার্সিটির ভিতরের থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাক দিছে। এটা আস্তে আস্তে শাখা প্রশাখা মেলতে মেলতে 5 তারিখে আইসা একদম ঢুকে গেছে। আর কথা কয় না, এমন ঢুকছে ওই ভিতরে পর্যন্ত ঢুকছে, যেই কারণে ভিতরে থাকতে না বাইরে হেলিকপ্টার দিয়ে পাইছে। আমি কি কারণ নাম রয়েছি না? আমি কারণ নাম লই না। সাধারণত আমি কারো কি লই না। বলেন এটা কি নরম সুন্নত না শক্ত সুন্নত? ঠান্ডাটা না গরমটা? জীবনে বহু ঠান্ডা সুন্নত উপরে আমরা আমল করছি, এটা আমরা ছাড়বো না। তবে গরমটা আর বাদ দেওয়া যাবে। জীবনে বহু নরম সুন্নত উপরে আমল করছি, এখন আর শক্ত সুন্নত বাদ দেওয়া যাবে। এটা হুজুরের শক্ত সুন্নত আর গরম সুন্নতের উপরে আমল করার জন্য কে কে তৈরি আছেন? আপনি কি আমার কথা বুঝতেছেন? স্লোগান লাগবে না, কথা ভালো করে বুঝুন। স্লোগান দিবে অন্যদের জন্য, আমি স্লোগান এত বেশি পছন্দ করি। হুজুর নবী না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বয়স হল 15, 16, 17 এই বয়স। মক্কা শরীফে একটা সংগঠন হয়েছে হেলফুল ফুজুল। কথা বলেন, শুনছেন না আপনারা? হেলফুল ফুজুলকে নিয়ে আমার জিন্দেগির প্রথম আজকে কথা বলতে আছে। আপনারা যদি বিশ্বাস না হয় কিছু করার নাই, কিন্তু আমি আমার আল্লাহর নিয়ামত, আমি জানা সত্ত্বেও কখনো মিথ্যা কথা বলি। আমার মেজাজ, আমার আব্বা বলছে এখনো আছে না, আম্মাও আছে না, বলছেন যে বাবা আমি বালে হওয়ার পর থেকে কখনো মিথ্যা কথা বলি। আমি সেই বাপের ছেলে, এই জন্য আল্লাহর নিয়ামত আমি মিথ্যা কথা বলি। আমি সারাদিন ডিজিএফ এর সাথে কথা বলবো, এটা মিথ্যা বলবো না, তাওরিয়া করবো। সারাদিন এনএসআই এর সাথে কথা বলবো, মিথ্যা বলবো না, তাওরিয়া করবো। সাইয়েদনা হযরত ইব্রাহিম সিদ্দিক আকবর আমাদের মুরব্বিদের সারাদিন আমি বিবির সাথে কথা বলবো, এরকম বলেছি। এরা মনে করছে আমি সব সত্য বলতে আছি, আসলে আমি একটাও সত্য কইলে আবার মিথ্যা বলবো। আমি একটা কথা সত্য বলি নাই, এরকম একটা মিথ্যা বলি। এরা মনে করতে হুজুর সব সত্য বলতে আছে। আমি বলছি এই হেলফুল ফুজুল নিয়ে আমি আলোচনা করি। হুজুরের বয়স 16, 17, 18। এই বয়সে মক্কাতে কুরাইশদের সাথে বনু কায়সের একটা যুদ্ধ হয়েছিল, লম্বা যুদ্ধ, হারবুল ফুজ্জার, একটা বাজে যুদ্ধ। হুজুর এখানে অংশগ্রহণ করছেন কিন্তু যুদ্ধ করেন, কারণ পয়গম্বর অন্যায় যুদ্ধ কেমনি করে, এমনি সাসাদেরকে লাড়ি শুরুরা তীর তীরে লাগিয়ে দিচ্ছে। পরে গিয়ে
মক্কার কিছু লোক একটা সংগঠন আগেই ছিল, তিনজন ফজল, এই জন্য ফুজুল, হালক মানে যুদ্ধ, কসম শপথ, ফুজুলের শপথ, ফজল ইবনে ফাজাল, ফজল ইবনে ওয়াদা, ফুজাইল ইবনে হারিস, এই তিনজনই মিলে একটা সংগঠন করছিল যে অন্যায় আর সহ্য। আপনাদের কোনো কষ্ট হয় না? কষ্ট হইলে কোন যত তাড়াতাড়ি কষ্ট হবে তত তাড়াতাড়ি যাইতে পারবে, আমার কোনো টেনশন নেই। এই তিনজন মিলে আগে একটা সংগঠন করছিল। পরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আইসা মক্কার মুশরিকরা, হুজুরের সমবয়সী যারা চাচারা আছে, এরা সবাই মিলে কয় যে ওই যে আগের যে সংগঠনটা এটাতে তাজা করার দরকার, হুজুরের সবার আগে ধরে আনেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বর্তমান কি বলা হয় আমি ওই সংগঠনটার ব্যাপারে দুইটা শেয়ার বলেছেন একজন, আমি খুব তাড়াতাড়ি লিখছি কবে যেন মুখস্থ করতে পারি না, এই জন্য কাগজে লিখে আনছি। হুজুরের চাচা জুবাইর ইবনে আব্দুল মুত্তালিব, হুজুরের আব্বার নাম আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব, হুজুরের এক চাচা জুবাইর বিন আব্দুল মুত্তালিব, এই দুইটা কবিতা ওই হেলফুল ফুজুল বা হালফুল ফুজুল সম্পর্কে বলছেন কি দেখলাম, ইন্নাল ফুজুলা তাআলাতু ওয়া তাআকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিমু আমরুন আলাইহি তাআহাদু ওয়া তাওয়াসাকু ওয়াল জারু ওয়াল মুতাররু ফীহিম সালিমু। এর মওয়াজ কি বেশি শুনে? হ্যাঁ, এর মওয়াজ তো শুনে অভ্যস্ত। আপনাদেরকে সেটাইবার লাগি আমার 2 মিনিট লাগবে, দেখবেন আমরা স্লোগান দিতে দিতে যান শেষ করে এলাম, যেটা এখন আমরা করি, আমাকে ছেলেরা করে, ঠিক আছে না? কিন্তু আমি যে ওয়াজ করতে এসেছি এই ওয়াজ স্লোগান, আপনি এখানে একাডেমিক কিছু উপকার হবে। কয়েছে ফজল ফজলরা, ফজল ইবনে ফাজাল, ফজল ইবনে ওয়াদা, ফুজাইল ইবনে হারিস, এরা পরস্পর কসম করছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে মক্কায় কোন জালেম থাকতে পারবে না। আমরা এদেশের ছাত্র জনতা, বৈষম্য বিরোধী আন্দোলনের যারা আছি, আমরাও প্রতিজ্ঞাবদ্ধ কোন জালেমকে কথা হয় নাই, কোন জালেমকে আর ক্ষমতায় আসতে দেওয়া যাবে এবং সমাজে যারা মানুষ হত্যা করেছে ইনশাআল্লাহ সবকটা দেশে ঢুকে যাবে, এই সুযোগ আর দেওয়া হবে। আপনারা দেখবেন পেপারের মধ্যে একটা ফটো করছে যে ওই ইন্দুর একটা সাজাইয়া তারপরে একটা খাঁচা বানাই, ভিতরে সুটকি দিছে, সুটকি, আর ওই ইন্দুরের মাথা হইল নেত্রীর মাথার মতো চেহারা, আর পিছনের কিনে হলো ইন্দুরের লেজের মতো। একজন এমনি ধরে রেখেছে যে শর্ট করে ঢুক, কথা কয় না, শর্ট করে ঢুক, ঢুকলেই করে আয়না করে ঢুকে, বুঝে না? কলা বুঝো, কলা কলা বুঝো। এই তুমি কি মন খারাপ কে বউ মারছে নাকি চিন্তা করতেছ, বুঝার চেষ্টা করতেছ? হ্যাঁ, বসার জায়গা কি বসার জায়গা শক্ত হলে তো জজবা বেশি হবে, এই জন্য সেনাবাহিনীর সদস্যরা নরম কিছুতে বসে যা খায়। তাইলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে হুজুররা, ফজল ইবনে ফাজাল, ফজল ইবনে ওয়াদা, ফুজাইল ইবনে হারিস, যে মক্কাতে আর কোন জালেমের বসবাস হবে না। আমরুন আলাইহি তাআহাদু ওয়া তাওয়াসাকু ওয়াল জারু ওয়াল মুতাররু ফীহিম সালিমু। এটা একটা বিষয়, যে বিষয়ে সবাই ঐক্যমত হয়েছে, প্রতিবেশী এবং বাহিরের থেকে যারা আগমন করবে এরা এখানে নিরাপদ থাকবে। এইখানে সবকিছু অনিরাপদ, কথা বলা অনিরাপদ, কথা বলার পরে বাসায় যাইতে
কথা বলে তাহলে অন্যদের ওয়াজ শোনার আশায় বসে। এখন এই ওয়াজ তো হইল অনেকের বুঝের উপরে ছিল, অনেক সমস্যা হয়ে অনেক বুঝে না, আরবি শব্দ ফার্সি শব্দ বুঝে না। ভাইয়ের দোস্ত আবার হুজুর বলেছেন যে এখনো যদি এই নবুয়ত হওয়ার পরেও, আনুষ্ঠানিক নবুয়ত হওয়ার পরেও হুজুর বলছেন যদি এই ধরনের কোন সংগঠনের উৎপত্তি এখনো হয়, আমি সবার সামনে থাকি। কথা কয় কি ভাই? এলাকায় এলাকায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের যে আমল, এই সংগঠন, এটা কি আমরা করতে পারি না? কথা কয় না? পারিনি? যাও আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমিন আমিন বলেন আমিন। তো হুজুরের সিরাত নিয়ে আলোচনা, হুজুরের সিরাতের মূল কথা হইল কোরআন শরীফ। একটা হইল প্র্যাকটিক্যাল কোরআন, আর একটা থিওরিক্যাল কোরআন। হুজুরের সিরাত হইল প্র্যাকটিক্যাল কোরআন, আর কোরআন শরীফ হইল থিওরিক্যাল কোরআন। এটা কাগজের কোরআন, হুজুরের জীবন হইল জীবন্ত কোরআন। আপনারা আমাদের দেশের নেতাগুলোর সিরত নিয়ে পড়ালেখা করেন, আদর্শ দেখবেন আইসাই বলবে বিশিষ্ট সমাজ সেবক, বলেনি বলে? একদিন বা 2 দিন আপনার কাছে থাকলে আপনার কাছে তার ঘুমর পাক হয়ে যাবে। বিশিষ্ট সমাজ সেবক মানে দুধের মধ্যে ময়লা আছে, তার জিন্দিগিতে কোনো ময়লা নেই, অথচ নারী কেলেঙ্কারির মধ্যে 1 নম্বর, চুরির মধ্যে 1 নম্বর, ডাকাতির মধ্যে 1 নম্বর, হিরোইন মদ খাওয়ার মধ্যে 1 নম্বর। আমরা শুনছি প্রতিদিন তাহাজ্জুদ করতে, আমরা শুনছি প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত, আমরা শুনছি প্রতিদিন ফজরের নামাজের সময় সারা দিনের নামাজ প্রতিদিন পড়ে তো ভাই, কিন্তু সবকিছুর ভিতরে দিয়েও একটা যায় নামাজ এখানে পাওয়া যায় না। এটা কোরআন শরীফ পাওয়া যায় না, পাওয়া গেছে মদের মতো। এরা আইসা কয় সমাজ সেবক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে হুজুরের ব্যাপারে বলছেন ফাকাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। আমি তো তোমাদের মধ্যে একটা লম্বা সময় অবস্থান করেছিলাম নবুয়ত হওয়ার পূর্বে। নবুয়ত পাইছি তো 40 বছর বয়সে, এর পূর্বে 39 বছর তোমাদের মধ্যে ছিলাম। তোমরা আমার এই জীবনটা নিয়ে একটু দেখো না, আফালা তাআকিলুন। তোমরা কি বুঝো না যে এই মানুষটার 39 বছরের মধ্যে কোনো দাগ ফালাইবার কোনো সুযোগ নাই, কোনো কলম ধরার সুযোগ নাই, কোনো মেয়ের সাথে কথা বলেনি, কোনো বেফরদিকি করেননি, উত্তেক্ত করেননি, এফটিজিং করেননি, একটু বিড়ি মুখে দেননি, একটু সিগারেট মুখে দেননি, একটু দাঁড়াইয়া প্রস্রাব করেননি, কাহারও হক নষ্ট করেননি, কাহাকেও একটা ঘুষিও মারেননি, দেশের সম্পদ লুণ্ঠন করেননি। ফাকাদ লাবিসতু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি, আই মিন ক্বাবলি দাওয়ান নবুওয়া। নবুয়তের দাবির পূর্বে তোমাদের কাছে 39 বছর আমি ছিলাম। তোমরা একটু দাগ দেখাও না আমার জিন্দেগিতে, আফালা তাআকিলুন। তারপরেও কি তোমরা বুঝো না আমি যে আল্লাহর নবী? আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? কে কে বুঝছেন হাতুড়ে দেখো। যারা হঠাৎ করে আইসা এখন সমাজের নেতৃত্ব 2 দিন আপনার কাছে থাকলে আপনি দেখবেন এতে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, 2-4টা একসাথে। গাজীপুরে আমার ওয়াজে ছিল, তাই এইরকম সব গাজীপুরের জিলা নেতা একটা উপর হইতে মানে একটা সর্বস্তি কতক্ষণ অনেকক্ষণ বসার পরে আমার আমরা একটু আসি। আমি কিছু আবার আসবেন নাই, আসি
কিন্তু বাইরে স্টেজের পিছনে গিয়ে পর অনেকক্ষণ বিড়ি খেতাম পারি না রে, অনেকক্ষণ সিগারেট খাইতে পারি, বিড়ি আর সিগারেট দই ধরাইয়া সব সিরিয়াল যেটা বস্তা হয়ে বসে। এটা আবার আমার কানে কানে এসে এরা বলছে হুজুর ঘুরতে গিয়ে সব সিগারেট খায়, অথচ মাহফিলের প্রধান অতিথি, মাহফিলের সভাপতি, এরা দাবাত না দিলে মাহফিলে কত যায়। আজকে তোরা কই ইন্দুরের গর্তের মধ্যেও তোদের জায়গা নেই, কথা কয় না কেন? অবস্থাটা কি বলেন? অর্থাৎ জিন্দেগির 1-2 দিন আপনার সাথে থাকলে ধরা খেয়ে যাবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 39 বছর মক্কা ওয়ালাদের মধ্যে ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কেউ কি কোন রকমের মামলা মোকদ্দমা কোন রকমের দোষ ত্রুটি খুঁজে পাইছে? আপনাকে আমার এই কথাটা ভালো করে বুঝছেন? মানে হুজুরের নবুয়তের উপরে আল্লাহ যে দলিলটা দিয়েছেন বড় গুরুত্বপূর্ণ দলিল, সেই দলিলটা হইল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা টাইমের ভিতরে কোনো অপরাধ করে। আলহামদুলিল্লাহ সমাজে যারা কোরআন ওয়ালা তাকওয়া দারুত তাকওয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক আরো আশেপাশের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, আমার তো মনটাই বলে এইখানে কেউ দাঁড়াইয়ে প্রস্তাব করে, কথা কয় না? আমার তো মনটাই বলে এখানে কেউ বিড়ি পান করে, আমার তো মনটাই বলে এখানে কেউ সিগারেট পান করে, আমার তো মনটাই বলে, আমি খুব হালকা করে কথা বলতেছি, আমার তো মনটাই বলে এইখানে কেউ ঘুষ খায়, এইখানে কেউ সুদ খায়, এইখানে কেউ দাঁড়াইয়ে প্রস্তাব করে, এইখানে কেউ দাড়ি শেভ করে, এইখানে কেউ রেন্ডিবাজি করে না, কথা কয় না? আর কোথায়কার প্রত্যেকে মেয়ে একটা ধরে আই না অমুকের সাথে দাঁড় করাইয়া কয় যে এই তোমার আগাম করছে, কথা কয় না? আকাম করার সময় কই মেয়ে আমরা কাম করে তো বলি, যাদের কাম নাই এরা আকাম করে, কথা কয় না? সকাল থেকে শুরু হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম। সারা দিন যে এই কাম করে, এই আকাম করার সময় বুঝে না। এবং এদের সাথে এরা তো পারলে পারে না, এদের সাথে যে সমস্ত স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের সম্পর্ক আলহামদুলিল্লাহ সে তারাও সব আল্লাহ, কথা কয় না? এই জিজ্ঞেস করে মাস্টার্স কমপ্লিট করছে এমফিল, তুমি দাড়ি পাইছো কই? দাঁড় তারপর মোতামিম সাহেবের সাথে চলি। তুমি দাড়ি পাইছো কয়? যে ওই বিশ্বের সাথে চলি। তুমি দাড়ি পাইছো কেন? আমার জমাতের শহীদ পড়ো, এটা তুমি পাইছো কয়? যে অমুক বিশ্বের আমি মুড়ি। তো বিশ্বাস তো আল্লাহর রহমতে 2 নম্বরই করে না, যারা বিশ্বাসের সাথে সম্পর্ক রাখে এরাও 2 নম্বরই মুক্ত, কথা কয় না? তাহলে একটা মানুষের পিছনের জিন্দেগি তার সামনের জিন্দেগির জন্য বড় গুরুত্ব বহন করে। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি আফালা তা'কিলুন, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বের জিন্দেগি, এটা হুজুরের সিরাতের অংশ। নবুয়ত পাওয়ার পরে হুজুরের সিরাত কিছু গরম, কিছু ঠান্ডা, কিছু শক্ত, কিছু নরম। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন এই আল্লাহ যেন এই রুমে রাখে, এই বেটা এদিকে কেন, আল্লাহ যেন এই রুমে রাখেন, যেরকম দেখা যায় আমি কই তোকে একটা দেখুন 15-16-17 বছর চালাইয়া মারছো কামা করে, ওরা তো একটা এরকম দেখা তো যেরকম আমার পাশে মানে আছে, এরকম একটা দেখা দেখাইতে পারবো?